গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো আলুর বড়া করা হয়েছে। আজকে মুড়ি খাবো, জল খাবারে আমরা আজকে আলুর বড়া মুড়ি খাবো। মুড়িতে চানাচুর একটু আম তেল দিয়ে মাখবো। আর এই যেগুলো লম্বাগুলো হচ্ছে লঙ্কা বেসনে ভাজা হয়েছে আর কি। এই লঙ্কার এগুলো আমি আর আমার হাজব্যান্ডই খাই, আর শাশুড়িমা খায় না। দেখো ভাজা হয়ে গেল, তারপর রান্না করতে চলে এলাম। গুলো ভেজে দিয়ে দিয়েছি, পরে আমি একটু পরে খাবো, এটা চাপিয়ে দিই তারপর খেতে বসবো। আজকে করছি সোয়াবিন আলু দিয়ে তরকারি করছি। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা আগে সোয়াবিনটা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে ভাজছিলাম। ভাজতে ভাজতে আলুগুলো দিয়ে দিলাম, সোয়াবিন আলু সব দিয়ে কষতে কষতে তারপরে দেখো এবারে সমস্ত মশলাগুলো দেবো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে একটু গরম মশলা দেবো গুঁড়ো, সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিয়েছি, আর চিনিটাও দেবো সামান্য। দিয়ে ভালো করে কষে নিয়ে এবারে তারপরে জলটা দেবো। আর সোয়াবিনে তো খুব জল টানে, একটু জল আমায় দিতে হবে। দুদিনের মতন করছি। আগে খুব ভালো করে কষবো। আর এই নুন, চিনি, টমেটো এগুলোর থেকে তো পেঁয়াজ এগুলো থেকে তো জল বেরোবেই। তো দেখো আমার কষা হয়ে গেছে, জল কিন্তু এখনও দিইনি। আর উপর থেকে একটু কাশ্মীরি মির্চ আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গরম মশলা। আর তারপরে জল দিয়েছি, যতটা প্রয়োজন জলটা দিয়েছি। তবে আলুগুলো সিদ্ধ হবে, সোয়াবিনটাও জল টানে, ভীষণ জল টানবে, যার জন্য জলটা একটু দিতে হয়েছে। এবারে সিদ্ধ হতে দেবো, একটুখানি ভালো করে সিদ্ধ হয়ে যাবে, গিয়ে একটু জলটাও কমে যাবে, তারপরে আবার দেখাচ্ছি। চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেছে, আমি আর একবার চাপাটা খুলে দেখে নিলাম। তবে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়েই করছি। ভালো, বেশ সুন্দর খেতেও হয়েছে, ওই জন্য একটু শেয়ার করে দিলাম। আর একদম শর্টকাটে বানালাম, দারুণ খেতে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। দুধ জাল হয়ে গেছে, চাও হয়ে গেছে, এই মাত্র নামাচ্ছি চাটা। হয়ে গেছে, এটা আমার চা। এই যে এই কাপটা কিন্তু আমি নিয়েছি, আর আমার এইরকম কাপটা আমি এখন তুলে রেখেছি। থাক, 2-4 দিন এখন এটা ইউজ করবো, এই নেসকাপের এটা। তারপরে আবার এটা রেখে আবার ওটা বের করবো, যখন যেটা ইচ্ছে হবে আর কি, তখন সেটাতে খাবো। চা হয়ে গেল। চা খাই, আবার পরে আসবো। আমার হাজব্যান্ড সবেদা নিয়ে এসেছিলো, আমি তো একদম খেতামই না। এবারে আমি খেলাম, রোজই একটা করে খেয়েছি। আর এটা লাস্ট আমার জন্য, ওদেরগুলো খাওয়া হয়ে গেছে, এটা আমারটা ছিল। আর একটু ভালো করে নরম করে পাকলো, তখন এবার আমি ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে খেয়ে নেবো। খুব মিষ্টি সবেদাগুলো এনেছিল, দারুণ। আজকে আমরা একটু বেরোচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি রেডি হয়ে নিয়েছি, সেটাই একটু মিরর সেলফি করে দেখিয়ে দিলাম। এই কুর্তিটাই পরেছি। চলো, রেডি হয়েছি, এবার বেরোনো যাক। আজকে রাত্রিবেলায় রান্নাটা করিনি, দুপুরবেলা যেটা করেছিলাম সেটা শেয়ার করেছি। রাত্রিবেলায় রান্না আজকে করিনি, এখন বেরোচ্ছি, বাইরেই খাবো। সাথে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। আজকে একটু বেরোচ্ছি বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, একটু আমার হাজব্যান্ডের সাথে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো, শেয়ার করব। টাটা, বেরিয়ে এসে গেছি আমরা এসেছি রিষড়াতে। এটা ধাবা আছে, অনেক পুরনো। আমরাই আসছি 23 বছর হয়ে গেল, আমার বিয়ে হয়েছে 23 বছর ধরেই আমরা আসছি। আমার হাজব্যান্ড তো তার অনেক আগে থেকে আসছে। এটা হচ্ছে রিষড়াতে সাই বাবা হোটেল। এখানে দেখো আমি ভেতর থেকেই বাইরের দিকটাও দেখাচ্ছি, পিছন দিকটাও দেখালাম। এখানকার খাবার খুবই ভালো। রিষড়া সাই বাবা ধাবাতে যারা যারা খেয়েছে তারা জানেই। আর এখানে আমরা খেলাম চিকেন পকোড়া, চাটা খাবো
বলে আরও ওই করলাম আশা। আর রাতের খাবারটা নেব, চাটা খাবো, তাই জন্য তাহলে চিকেন পকোড়া নিই আর চা, এখন আর কিচ্ছু নয়। তাই এই 4 পিস করে হয়ে গেছে। আর রাত্রিবেলার জন্য তরকা রুটি নিয়েছি, ও চা খাচ্ছে আর আমার চাটা রয়েছে। আমি থাক, আমি একটু বলে হ্যাঁ তুমি করে নাও। চাটা খাই, চাটা দারুণ করে এখানে, বাইরে থেকে একটু শেয়ার করছি। তরকা নিলাম 2 প্লেট আর রুটি নিলাম, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই বাড়ি আসলাম, এখন 11টা বাজছে। আজকে একটু গেছি তো লেটেতে, আমরা গেলাম তখন কটা 9টা 10-15 নাগাদ বেরোলাম এখানে, 9টা 15-এর পর বেরিয়েছি। ওখানে গিয়ে চিকেন পকোড়া আর চা খেলাম, আর তরকা রুটি নিয়ে আসলাম, 2 প্লেট তরকা আর রুটি নিয়ে আসলাম। এই জন্য একটু দেরি তো হবেই, অর্ডার দিয়ে একটু বসে গল্প করছিলাম। ফ্রেশ হয়ে পরে আসছি আবার। টাটা, গুড নাইট, আজকের মতন গুড নাইট। পরদিন সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি, সন্ধেবেলা চা করলাম, একদম চাটুকুই শেয়ার করলাম। এটা আমার চা, এটা শাশুড়ি মায়ের চা। আমার বড় একটু বেরিয়েছে, আসলে ওকে দেব চা। গুড মর্নিং বন্ধুরা, আজকে হবে বিউলির ডাল। এই বিউলির ডালটা মা একটা সিদ্ধ করে রেখে গেছে, ভেতরে সিদ্ধ করা আছে। আর এখানে আমি করছি আলু পেঁয়াজ পোস্ত। আর এখানে বিউলির ডালের জন্য আদা আর মৌরি বেটে দিলাম, আদা মৌরি বেটে দিয়েছি। আর আমার পেঁয়াজ আলু পোস্তর জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, সাদা তিল আর এই যে নুন দিয়ে বেটেছি। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সাদা তিল আর পোস্তটা বাটবো এবার, সেটাই দেখালাম তোমাদের, যে পোস্তর পরিমাণটা বেশি এখানে আজকে। পেঁয়াজটাতে খুব সামান্য নুন দিয়ে পেঁয়াজটা একটু ভাজতে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর তারপরে পোস্তটা বেটে নিয়ে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নিয়ে তারপরে আলু দিলাম। আলুগুলো দিয়ে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে এবার সিদ্ধ হতে দেবো আলুটা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো পোস্তর ফাইনাল লুক দেখিয়ে দিলাম, দারুণ টেস্ট হয়েছে। পোস্তটা খুব সুন্দর খেতে হয়েছে। এটা আমার 2 দিন হলো, বৃহস্পতিবার, এই আজকে হচ্ছে শনিবার, শুক্রবার আর শনিবার 2 দিনের জন্য করেছিলাম। পোস্ত হলে 2 দিন করেই হয়, ডাল পোস্ত দুটোই ছিল আজকে রান্না। আর এই দেখো এটা করে রাখছি আলু পটল দিয়ে মাছ দিয়ে একটা ডালনা করবো, কিন্তু এটা সর্ষে বাটা দিয়ে করেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু পটল দিয়ে মাছটা করেছি সর্ষে বাটা দিয়ে। মাছগুলো ভেজে নিলাম, এটা গতকালকের। আর আজকে মাছের ঝাল করেছি, মানে আজকে হচ্ছে শনিবার, আজকে মাছের ঝাল করেছি, এটা শুক্রবারে। আলু পেঁয়াজ পোস্ত, এই আলু পটল দিয়ে মাছ দিয়ে এই ডালনা আর ডাল, এগুলো আমার হয়েছিল গতকালকে শুক্রবার দিনকে। ভাত হয়ে গেছে, দেখিয়ে দিলাম, দেখো বিউলির ডাল, ভাত দেখিয়ে দিলাম। ভাত, বিউলির ডাল এগুলোকে দেখিয়ে দিলাম। এটা আলু পটল মাছ দিয়ে যে ডালনাটা করেছি সর্ষে বাটা দিয়ে, এটা করে রাখলাম। এটা ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর আলু পেঁয়াজ পোস্ত, এটাই হয়েছে রান্না। আলু পটল মাছ দিয়ে এই ডালনাটা এটা 2 বেলার করেছি। তারপর চাও করে নিলাম, এখন বাজছে 1:30টা। চা করলাম, চাটা নিয়ে একটুখানি চাটা খাবো, তারপরে আবার তারপরে স্নান করতে যাব। দুপুরে চাটার পর আর কিছু শেয়ার করা হয়নি। আমি একদম সন্ধেবেলা চা নিয়ে চলে আসলাম। এটা শাশুড়ি মায়ের চা, আমার চা। আমার চাটা নামিয়ে নিলাম, আমার শাশুড়িমাকে দিয়ে আসি। গুড ইভিনিং সবাইকে। চলো মাকে চাটা দিয়ে এসে চাটা খাই। আর সেরকম কিছু শেয়ার আজকে করবো না, ভিডিওটা আজকে এখানে এন্ড করব। ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও, দিয়ে পাশে থেকো সবাই। যারা যারা নতুন আসছো তারা অতি অবশ্যই ভিডিও দেখে বন্ধু হয়ে এসো। গুড নাইট।